বন্ধুরা, আজকের এই ঘটনাটি পাঠিয়েছে বীরভূমের দুবরাজপুর থেকে পায়েল দত্ত এবং এই ঘটনাটি তার নিজের সাথেই ঘটেছিল। এই ঘটনার শেষে আপনাদের জন্য রয়েছে বিশেষ প্রশ্ন। তো চলুন আজকের ঘটনাটি শুরু করি। সেদিন ছিল শনিবার। সকালে বারান্দায় দাঁড়িয়ে পরিষ্কার আকাশের দিকে তাকিয়েছিলাম। সকালের আকাশের সৌন্দর্য অন্য সময় থেকে একেবারেই আলাদা। এমন সময় মায়ের ডাক শুনতে পেলাম। সকালে নাস্তার জন্য ডাকছেন। নাস্তা শেষ করে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে আমি আমার রুমে প্রবেশ করলাম। এমন সময় আমার মোবাইলটি বেজে উঠল। দেখি আমার টিউশন স্যার ফোন দিয়েছে। তিনি জানালেন যে আগামীকালের পড়াটা তিনি আজকে বিকালে পড়িয়ে দেবেন, অর্থাৎ আজকে বিকালে আমাকে একসাথে 2 দিনের টিউশন করা লাগবে। মাকে এই ব্যাপারে জানিয়ে দিলাম, যাতে করে বিকেলে আসতে দেরি হলে তিনি যেন আমার ব্যাপারে চিন্তা না করে। এদিকে আমার বান্ধবীটি আমাদের বাসায় চলে এসেছে। আমরা প্রতিদিন একসাথে স্কুলে যাই। ওই দিনও আমরা একসাথে আমার সাইকেলে করে স্কুলে গেলাম। স্কুলে সেদিন 7 পিরিয়ড ছিল। ছুটি হতে হতে বিকেল 5টা হয়ে গেল। তারপর আমি আর আমার বান্ধবী পূজা একসাথে টিউশনের জন্য রওনা দিলাম। আকাশে তখন ছোট ছোট মেঘ ভেসে বেড়াচ্ছে, তবে সে মেঘ দেখে মনে হয় না বৃষ্টি নামবে। টিউশন যখন শেষ হলো তখন ঘড়িতে সময় 6:30। স্যার আরো কিছু সময় পড়াতেন, কিন্তু মেঘের অবস্থা একেবারেই ভালো না। বাহিরে এসে দেখি আকাশ পুরো ঘন কালো মেঘে ছেয়ে গেছে। আমি আর পূজা তখন দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বেশ দ্রুত সাইকেল চালাতে লাগলাম। কিছু দূর যেতেই সাইকেলের চেন পড়ে গেল। ওহ, কি যে অবস্থা! চারিদিক শুধু কালো আর কালো। এদিকে পূজা অনেক চেষ্টা করছে সাইকেলের চেন তোলার, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে আসলো। কি হয়েছে বাছা? সাইকেলের চেইন লাগছে না বুঝি? কণ্ঠ শুনে মনে হয় যেন বহু দূর থেকে কথাগুলি ভেসে আসছে। তারা দুইজনই পেছনে তাকিয়ে দেখে একজন বৃদ্ধা মহিলা তাদের সামনে দাঁড়িয়ে আছে। বৃদ্ধাটি সাদা কাপড় পরিহিত এবং মাথা ভর্তি সাদা চুল। চারিদিক তখন অন্ধকার, বৃষ্টি নামবে নামবে ভাব। আর এর ভিতর এই বৃদ্ধা কোথা থেকে এলো? আশেপাশে তেমন কোনো বাড়ি ঘরও নেই, একেবারে জনমানব শূন্য স্থান। দুইজনই মনে মনে বেশ ভয় পেয়ে গেল, কিন্তু ওই বৃদ্ধাটিকে তা বুঝতে দিল না। তারা তখন বৃদ্ধার কথায় কোনো প্রকার জবাব না দিয়ে সাইকেলের চেন তোলায় ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু কিছু সময় চেষ্টা করার পরও তারা কোনোভাবেই সাইকেলের চেন তুলতে পারল না। এদিকে আকাশে 2-3 বার বজ্র গর্জে উঠেছে, আর সেই বৃদ্ধটি এক দৃষ্টিতে কিছুটা দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। অনেক চেষ্টা করার পরও তারা যখন সাইকেলের চেন তুলতে পারলো না, তখন তারা সাইকেল নিয়ে দ্রুত হাঁটা শুরু করে বাসার উদ্দেশ্যে। তারা খেয়াল করে বৃদ্ধাটি একই দূরত্বে তাদের পিছু পিছু হেঁটে চলে আসছে। দুইজনই অবাক হয়ে যায়, কিভাবে ওই বৃদ্ধাটির পক্ষে তাদের সাথে সমানে হেঁটে আসা সম্ভব। এদিকে আমি এবং আমার বান্ধবী যত দ্রুত সম্ভব হেঁটে চলেছি। হঠাৎ বৃদ্ধাটি আমার বান্ধবীকে উদ্দেশ্য করে বলে, তুমি ওর সাইকেল ধরে কেন হাঁটছো? এদিকে এসো। তখন আমার মনে খটকা লাগলো। আমার বাবার একটি কথা মনে পড়লো। তিনি বলেছিলেন যে ভূত প্রেত কখনো লোহার আশেপাশে আসতে পারে না, কারণ তারা লোহাকে ভয় পায়। তখন আমি আমার বান্ধবীকে ইশারার মাধ্যমে জানিয়ে দেই যে সে যেন কোনোভাবেই এই সাইকেল ছেড়ে না যায়। এদিকে হাঁটতে হাঁটতে আমরা প্রায় আমাদের পাড়ার কাছে চলে এসেছি। হঠাৎ দেখি বৃদ্ধাটি আমাদের পিছনে আর নেই। রাস্তাটি বেশ সোজা চলে গেছে এবং আশেপাশে বাসা বাড়িও নেই।
যার ফলে বৃদ্ধাটি যদি ফেরত যায় তাহলে তাকে এই রাস্তায় অবশ্যই দেখা যাবে। কিন্তু হাই, বৃদ্ধার কোনো চিহ্নই নেই, একেবারে যেন সে ভ্যানিশ হয়ে গেছে। এদিকে খেয়াল করি আমরা আমাদের পাড়ার প্রবেশপথের কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তখন আমার ব্যাপারটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। তখন আমরা দ্রুত যে যার বাসায় চলে যাই। বাসায় পৌঁছে একটু দম নিয়ে আমার মা এবং বাবাকে সমস্ত ঘটনা খুলে বললাম। তখন আমার বাবা বলল, যাক, আজ ওই সাইকেলটি ছিল বলে তোরা বেঁচে ফিরলি। শুনেছি ওই রাস্তাটি ভালো না, বিভিন্ন প্রকার খারাপ আত্মারা ওই রাস্তা দিয়ে চলাচল করে। আর আজ তো শনিবার, তাতে আবার অমাবস্যা। বন্ধুরা, আজকের পর্বটি কেমন লেগেছে তা অবশ্যই নিচের কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি আপনার ফেসবুকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আজকের প্রশ্নটি হলো, আসলে কি অমাবস্যার রাতে খারাপ আত্মারা ঘুরে বেড়ায়? আপনি কি কখনো এইসবের সম্মুখীন হয়েছেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। প্রতি সপ্তাহে নতুন নতুন সব সত্য ও কাল্পনিক ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে এবং পাশের বেল বাটনটি প্রেস করে অল বাটনে প্রেস করুন, যাতে করে নতুন ঘটনা আসা মাত্রই আপনি তা দেখতে পান।